হবে যে মরণ তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ প্রথম নবী জান্নাতে ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন শয়তান তাদের চক্রান্ত করে শয়তান তাদের চক্রান্ত করে খাওয়ালো কান্না তোমরা রেখো গো স্মরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো রবে না রবে না যদি কোন বান্দা যদি নিজের ভুলকে যদি বুঝতে পারার পরে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে তো বিশ্বনবী বলেছেন আল্লাহ এত বেশি খুশি হন যে তিনি অন্য কোন ইবাদত তিনি আর হিলাল দোয়া মাত্র সেই ব্যক্তির ঘুম চলে এলো ঘুম পারতে 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 যখন তার ঘুম ভেঙে গেল হঠাৎ করে দেখছে তার শহরে নাই গো তার খাবার খাদ্য পানি কিছু নাই খুব অনেক দূরকার পথ যদি খাবার না পায় পানি না পায় সে না খেয়ে মারা যাবে সে শেষ যে চারদিকে সামনে তখন সে লাফিয়ে উঠে সে শরীর লাগামটা ধরে আনন্দতে খুশিতে আল্লাহকে বলে ফেললো রব্বুল আলামিন ও আমার পালন করদা আল্লাহ গো তুমি আমার বান্দা আমি হচ্ছি তোমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার শরীরটা হারিয়ে গেছিল সে তার শরীরটা তার চোখের সামনে পাওয়ার পরে যদি এত বেশি যদি খুশি হয় কোটে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তাহলে আমাদের কোনো চিন্তা রবে না রবে না তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি কোনো বান্দা যদি নিজের ভুলকে বুঝার পরে অনুতপ্ত হওয়ার পরে যদি আল্লাহর নিকটে যদি তওবা করতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলছে আমি আল্লাহর কাছে 100 দয়ার রহমত রয়েছে তার মধ্যে থেকে আমি আল্লাহ একটা দয়া গোটা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে গোটা পৃথিবীর যত জীব মাখলুক আত্মা রয়েছে তামাম পৃথিবীর মানুষ জিন প্রাণী যতগুলো জিনিস রয়েছে মাখলুকের মধ্যে আমি আল্লাহ একটা বাবা কত সন্তানকে ভালোবাসে গরু কত তার বাচ্চাকে ভালোবাসে জীব বেদা চেটে চেটে তার বাচ্চাকে আদর করে ভালোবাসে ময়া করে প্রেম মহব্বত দেয় তো আমার আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে বিন্দু পরিমাণে দয়া দান করেছে আর আমি আল্লাহ তাআলা তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী বলছেন একজন ব্যক্তি সে পৃথিবীর জমিনে কোনোদিন ভালো কাজ করে নাই পৃথিবীতে কোনোদিন নামাজ পড়ে নাই আল্লাহর হুকুমকে মানে নাই আল্লাহর বিধানকে কোনোদিন সে মানে নাই পৃথিবীতে এমন কোনো পাপ নাই পৃথিবীর জমিনে এমন কোনো পাপ নাই যে সেই ব্যক্তি এমন কোনো পাপ করে নাই সে সমস্ত পাপ করেছে ভিতরে ঢুকে গেল আমি এত গুনাহ করেছি এতগুলো পাপ করেছি আমি খুন করেছি ইত্যাদি অনেকগুলো পাপ করেছে আল্লাহ আমাকে মাফ করবে না যদি আল্লাহ যদি আমাকে ধরতে পারে নিশ্চয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে অতএব আমি একটা বুদ্ধি করে যাতে আল্লাহ আমাকে যেন ধরতে না পারে সেই ব্যক্তি তার পরিবারে পরিজন কে ছেলেদেরকে বলল ও আমার পরিবারের লোকজন তোমরা শোনো যখন বেটা যখন আমি মারা যাব থেকে বিদায় হয়ে যাব বেটারে আমার একটা উপদেশ মনে রাখবে আমার একটা আদেশ মনে রাখবে যখন আমি মারা যাব আমার লাশটাকে সমুদ্রের তীরে তোমরা ঘাড়ে করে নিয়ে যাবে আর সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে তোমরা পুড়িয়ে ছাই করে দেবে পুড়িয়ে ছাই করে দিবে এমন ভাবে তোমরা পুড়িয়ে ছাই করবে ওয়ানিসফাউ ফিল বাররে ওয়ানিসফাউ ফিল বাহরে বেটারে সেই ছাইগুলোকে দুই ভাগে বিভক্ত করে দিবে এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে
আর ভেঙ্গে যাবে বাসা, কোনদিন ফুরাইয়া যাবে, কোনদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন, সাজাইবে তোমায় মনের মতো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে, একটু মেহেরবানি করে ভাই আপনারা বসুন। একটু আপনারা চেপে চেপে আসুন, পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, একটু চেপে চেপে আসুন। ভাই ভাই বাবজি আপনি একটু সকলে মিলে চেপে আসুন। আর যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন ডানে বামে সামনে, আপনি একটু মেহেরবানি করে একটু সামনে আপনারা বসুন। কোনদিন ভালো কাজ নেকি আমল কোনদিন সেই ব্যক্তি করে রেখো, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি এমন কোন পাপ ছিল না যে সে এমন কোন পাপ করে নাই। পৃথিবীতে যে কোনো পাপ করেছে, চুরি বলেন, বাটপারি বলেন, রাহাজানি বলেন, রেপ বলেন, ধর্ষণ বলেন, বিভিন্ন রকম খুন মার্ডার, বিভিন্ন রকম সে পাপ করেছে, কিন্তু সে তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছিল। আল্লাহ এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিবে, আর এক ভাগ তোমরা সমুদ্রতে ভাসিয়ে দিবে। বন্ধু আমার, সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার ছেলেরা ঠিক তার বাপের আদেশ পালন করলো। যখন সেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটারা তার লাশটাকে সমুদ্রের তীরে নিয়ে চলে এলো। সমুদ্রের তীরে নিয়ে আসার পরে তার বাপ বলেছিল, বেটা রে আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ছাই করে দিবে। ঠিক সেই তার ছেলেরা তার বাপের লাশটাকে পুড়িয়ে ছাই করে দিল, এবং সে ছাই দুই ভাবে বিভক্ত করলো, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, আর একবার সমুদ্রেতে ভাসিয়ে দিল। ঠিক সেই রকম সেম সেম তার বেটা তার বাপ তার ছেলেদেরকে যে আদেশ করে গেছিল, তার আদেশ পালন করেছে। এমন তো অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে কিয়ামতের দিনে উঠিয়ে বলবে, ওরে আব্দুল সাত্তার, ওরে আব্দুল গাফফার, তুমি বলো কেন কেন তোমার ছেলেদেরকে এইরূপ উপদেশ কেন তোমরা করে গেছিলে, কেন তোমার বেটাদেরকে এইরূপ আদেশ কেন করে গেছিলে? তখন সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, ওগো আমার পালন করোটা এই কারণে আমার ছেলেদেরকে এইরকম কাজ আমি করতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি তো জানো না আমার কত দয়া, আমার কত মহব্বত, আমার কত মায়া, আমার কত দয়া, বান্দা তুমি জানো না, জানো না। যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর ডর তাকওয়াটা তার ভিতরে এসে গেছিল, সে তার আল্লাহর ভয়ে তার ছেলেদেরকে এইরকম কাজ করতে বলেছিল। তাহলে ভাই আমাদেরকে যে কোনো কাজ করবেন, আল্লাহ বলছে ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা। আমার বান্দা বান্দিরা, তোমরা চাকরি করবে, তোমরা ব্যবসা করবে, বিজনেস করবে, চাষের কাজ করবে, তোমরা গাড়ি চালাবে, যে কোনো তুমি কাজ করো না কেন, পৃথিবীতে তুমি যে কোনো কাজ, চাকরি বাকরি যতগুলো কাজ রয়েছে, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় করে যদি ইখলাসের সঙ্গে তাকওয়ার সঙ্গে যদি তোমরা আমাকে ভয় করে যদি তোমরা কাজ করতে পারো, আমি তোমাকে বিপদ থেকে, মুসিবত থেকে, বালা মুসিবত থেকে আমি আল্লাহ তোমাকে মাপ উদ্ধার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এবং তোমাদেরকে আমি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব, এমন সূত্রে তোমাকে রিজিক দান করব তুমি কখনো কল্পনাও
করতে পারবে না, এমন ভাবে তোমাকে রিজিক দান করব। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, আমার হুকুমকে তোমরা মানো, আমাকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বাবজি আমার, বন্ধু আমার, কিন্তু আমরা আল্লাহকে স্মরণ করি না, মরণকে বলে ভুলে গেছি, পরজগৎকে বলে ভুলে গেছি, আখিরাতকে বলে ভুলে গেছি। এই কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয়টা চলে গেছে। যদি আমাদের ভিতরে যদি জাহান্নামের ভয় যদি আমাদের ভিতরে থাকতো, যদি আমাদের ভিতরে যদি সে কবরের আযাবের যদি ভয় থাকতো, তাহলে বন্ধুরে দুনিয়াতে আল্লাহকে আমরা ভয় করতাম, দুনিয়াতে খারাপ কাজ করতাম না, অশ্লীল কথা বলতাম না, বেনামাজি হয়ে দুনিয়াতে চলতাম না, আল্লাহর হুকুমকে মেনে চলতাম। কিন্তু বন্ধু, প্রথম নাম্বার কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয়টা নাই গো। যে কোন আপনি ইবাদত করুন না কেন, নেকি করুন না কেন, নামাজ পড়েছেন, রোজা রাখছেন, দান করেছেন, আপনি ভালো কাজ করেছেন ঠিক, কিন্তু বন্ধু আপনি যতগুলো ভালো কাজ আমল রয়েছে আপনি সমস্ত আমল করেছেন, কিন্তু আপনার ভিতরে তাকওয়াটা আপনার ভিতরে নাই, আপনার ভিতরে ভয় নাই, আল্লাহর ভয় নাই, ইখলাসের সঙ্গে আপনি আল্লাহর হুকুমকে মানছেন না, ইবাদত করেছেন না। এইখানে আল্লাহর নবী বলছেন হবে না। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল, এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ মুসলমানকে যাই না চিনা, এ মুসলমানকে যাই না চিনা, তার কাটিং সাটিং হালাল ফেলে বেতেছে সব মদার ফেঙে, জাতি গুলো সব ওদের হাতে লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এ কুবের দেশে ঘর বেঁধেছে পশ্চিমে সভ্যতা, তাই নাদানেরা খুব মেতেছে কুয়াতে ভদ্রতা। বুঝলি না রে, বুঝবি রে তুই, এটা ইমান ধ্বংসের কল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এদিনের তরি যাই রে ডুবে এসে ধর হাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। কিয়া পর ভাই আপনাদের কোনো আওয়াজ হচ্ছে না? আপনার না খেয়ে এসছেন নাকি ভাই? আপনার না খেয়ে এসছেন, আপনার কোনো কথা আওয়াজ হচ্ছে না। এমন জোরে আপনার তাকবীর বলবে শ্রোতা অর্ধেক কথা বলবে, জালসা করে মজাই আছে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে শ্রোতা কথা বলতে চাইবে না, কথা বলতে লজ্জা করে। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলুন, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আপনারা কথা বলুন, বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। যদি আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। কি দান করবেন? রিজিক দান করবেন। বিপদ মুসিবত বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করে দিবেন। বন্ধুরে আমার, নবীজি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভয় করে দুনিয়াতে চলতে পারবে, আল্লাহকে ভয় করে তারা দুনিয়াতে জীবন যাপন করতে পারবে, আল্লাহর ভয় নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করতে পারবে, তো বিশ্বনবী বলছেন সে কিয়ামতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেদিন কোনো কিছু থাকবে না, সেদিন চন্দ্র ভেঙে ভেঙে পড়বে, সেদিন আসমান ভেঙে ভেঙে পড়বে, সেদিন বড় বড় অট্টালিকা বড় বড় বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে, সেদিন পৃথিবীতে কিছুই থাকবে না গো বন্ধু আমার। তো আল্লাহর নবী বিশ্ব নবী
বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত পয়কার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার পবিত্র ছায়া দান করবেন, তিনি আরশের স্থান দান করবেন। যেদিন বন্ধুরে সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, সূর্যটা 1 হাত উপরে চলে আসবে, সূর্য তাপের কারণে মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুরতে থাকবে, মানুষের কান্না করবে, রব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে স্থান পাবে। তো নবীজি প্রথম নম্বরে বলছেন, 1 নাম্বার যে নাই প্রায় শাসক হবে, শাসক হবে, উমরের মতন শাসক হবে, আলীর মতন শাসক হবে, যারা আল্লাহকে ভয় করে দেশ চালায়, আল্লাহকে ভয় করে যারা রাজ্য চালায়, দেশ চালায়, শহর চালায়, গ্রাম চালায়। তো বিশ্ব নবী বলছে উম্মতরে 1 নাম্বার নাই প্রায় শাসক হবে, যে নাই প্রায় শাসক হবে মানুষের গরিবের মালকে ভক্ষণ করবে না, গরিবের মালকে মেরে খাবে না, এতিমের মালকে ভক্ষণ করবে না। তো নবীজি বলছে শোনো, প্রথম নাম্বার যে নাই প্রায় শাসক, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। একটা আপনাদের কোশ্চেন করব, আপনারা বলুন, আপনাদের নেতা আল্লাহকে ভয় করে? ভয় করে কি তারা দেশ চালাচ্ছে? চালায় না কো। তাহলে কি করছে? তাহলে নিজের স্বার্থের জন্য কি করলে পারে আমার পেট ভরবে, কি করলে আমি ফ্ল্যাট কিনতে পারবো, কি করলে আমি জমি কিনতে পারবো, 20,000 টাকা। বুঝতে পারছেন? মমতা ঘর দিচ্ছে 1,20,000 টাকা। তো মেম্বার যে গরিব মানুষের বাড়িতে যে বলছে, কই বাড়িতে আছো? বলছে কে? আমি মেম্বার সাহেব। তো কি হলো? বলছে আমি তো মেম্বার, তোমার নামে ঘর এসছে, তোমার কাছ থেকে 30,000 টাকা লাগবে। কয়টা লাগবে? 30,000 টাকা তোমার কাছ থেকে লাগবে। সে বলছে আমার জন্য তুমি ঘর পাবা, তুমি আমার জন্য ঘর পাবা। দেখেন সেই জায়গাতে 2 নম্বরে চলছে, গরিব মানুষের জন্য ঘর করার জন্য সে মমতা 1,20,000 টাকা দিচ্ছে। গরিব মানুষ ভাবছে কি করব, 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? 90,000 টাকা পেলে 90,000 টাকা কে দিবে? তো হ্যাঁ 30,000 টাকা দেবো। তাহলে দেখেন নেতারাও 2 নম্বরে করছে, সব নেতা না, কিছু কিছু নেতা 2 নম্বরে করছে। আচ্ছা, প্যান্ডেলে মায়েরা বেশি হয়ে গেছে, মেয়ে ছেলে বেশি হয়ে গেছে, এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলবো আপনাকে সামনে চেপে চেপে বসুন। মায়েরা আপনারা একটু সামনে চেপে চেপে বসুন। সব জায়গাতে মেয়েরা বেশি হয়, এই কারণে মেয়েরা সামনে এসে চেপে চেপে বসুন। মা বোনেরা একটু আপনার সামনে এসে আপনারা বসুন। আর যা সেই আল্লাহর আরশের স্থান পাবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 2, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, জৈবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিল, ঈমানের সঙ্গে আমলের সঙ্গে জিন্দেগি করলো। তো আল্লাহ রাসূল বলছে ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। তো বিশ্বনবী বলছেন ওই যুবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 3, বিশ্বনবী বলছে শোনো, ওই ব্যক্তি যে মসজিদের সঙ্গে সম্পর্ক করবে, মসজিদকে পরিষ্কার রাখলো, মসজিদকে সাফ করে রাখলো, মসজিদের কমিটি হলো, মসজিদের মুসলিম হলো, মসজিদের সেক্রেটারি হলো, মসজিদের ক্যাশিয়ার হলো, মসজিদ দায়িত্ব যারা কাজ করলো, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলো। তো বিশ্বনবী বলছেন ওই ব্যক্তিকে আমার আল্লাহর স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন নাম্বার 4, এমন ব্যক্তি যে আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন ভিন্ন করে।
আর আমি আপনাদেরকে আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি, মহব্বত করেছি আপনাদেরকে। তো বিশ্বনবী বলছে শোনো, ঠিক যদি যেই যুবক আল্লাহর জন্য বন্ধুত্ব করতে পারবে এবং আল্লাহর জন্য বন্ধু তাহলে ছিন্ন ভিন্ন করে দিবে, তো নবীজি বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। নাম্বার 5 বিশ্বনবী বলছে শোনো, নাম্বার 5 ওই ব্যক্তি যে নির্জর যে আল্লাহর নিকটে কান্নাকাটি করবে এবং তওবা করবে, দুই উযু করে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবে গভীর রাত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দা বান্দীরে, তোমরা যদি আসমান থেকে নে জমিন পরিপূর্ণ যদি গুনাহ নিয়ে তোমরা যদি আমার দরবারে উপস্থিত হও, আমার নিকটে যদি তওবা করো, আমার কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব। তো বিশ্বনবী বলছে শোনো, যে ব্যক্তি আল্লাহর জন্য কন্দন করবে, আল্লাহর জন্য গোপনে গোপনে দান করলো, গোপনে গোপনে আল্লাহকে ভয় করলো, আল্লাহর হুকুমকে মানলো, কোরআনকে মানলো, হাদিসকে মানলো, রাসূলের সুন্নাতকে মানলো, তো বিশ্বনবী বলছে উম্মতরে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের স্থান দান করবে, তার কোনো চিন্তা রবে না, রবে না। ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফেরও বেশে, কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, পিঠে বুকে দেয় না শাড়ি, বেহায়া বেসর্বনারী চলে বেপরদায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধারো ধারে না, সত্য কথা কেউ বলে না, ঠিক না ভাই? এখন সত্য কথা বলছে মানুষ, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আরো চগল করে কইরা বাড়ায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লোক যাই কোট কাজারেতে, হাকিম সাবক বিচার পেতে, লোক যাই কোট কাজারিতে, হাকিমের কাছে বিচার পেতে, ঘুষ দিলেই চোর ডাকাত সবাই খালাস পেয়ে যায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নিউ মার্কেট আর গৌসিয়াতে যাচ্ছে নারী শতে শতে, নারীর জ্বালাই পুরুষদেরও হলো চলা দায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই যারা আপনারা দাঁড়িয়ে আছেন সামনে বসলে ভালো হয় ভাই। সব জায়গাতে এটা অভ্যাস, মানুষ দিনের সভাতে কেউ বসবে না, বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে থাকবে। ভাই আপনার সামনে আগে আসুন তো ভাই, একটু আপনার সকল সামনে আগে আসুন ভাই, আপনারা বাপজিরা আপনারা একটু সামনে আগে আসুন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, একটু আগে আসুন, একটু আগে আসুন, চেপে চেপে বসুন, তাহলে সকল জায়গা হয়ে যাবে। মায়ের আপনার সামনে একটু আগে আগে বসবেন। হ্যাঁ, তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ নিজের গুনার কারণে জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলছেন মানুষ তার নিজের গুনার কারণে, নিজের পাপের কারণে কেউ জাহান্নামে যাবে না। এটা কেমন কথা?
প্রশ্ন যাচ্ছে থেকে জাগে না, কেমন কথা? তাহলে আল্লাহকে আমাদের গুনাহ করতে বলছি? জি না। তো নবীজি বলছে শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর কোন মানুষ তার পাপের কারণে জাহান্নামে যাবে না। তবে জাহান্নামে কেন যাবে? তো নবীজি বলছেন জাহান্নামে ওই কারণে যাবে অলসতা করার জন্য এবং আল্লাহর কাছে তওবা করেনি, মাফ চাইনি, ক্ষমা চাইনি। এই কারণে মানুষ কি আল্লাহ জাহান্নামে যাবে, জাহান্নামে এই কারণে তাদেরকে দেবে। আল্লাহ রাসূল বলছেন যদি পৃথিবীর কোন মানুষ যদি গুনাহ যদি না করতো তাহলে আমি এই জাতিকে হালাক করে দিতাম, এই জাতিকে ধ্বংস করে দিতাম, এই জাতিকে আমি নষ্ট করে দিতাম। তাহলে কি আল্লাহ কি চাইছেন গুনাহ করুক বান্দা? জি না, না না, আল্লাহ গুনাহ করতে বলেন না। তাহলে কি বলতে বলছেন? আল্লাহ বলছেন বান্দা তোমরা গুনাহ করো এবং আমার কাছে মাফ চাও, গুনাহ করো আমার কাছে ক্ষমা চাও, পাপ করো আমার নিকটে তওবা করো, ইস্তেগফার চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব, তোমাদের কোনো চিন্তা রবে না। হ্যাঁ, তো কে একজন দিয়েছে, কোন দিনে ভাই দিয়েছেন, মানে কয়েকটা গজাল শোনার জন্য। তো বেশি গজাল বলছি জানছেন, যার সাথে বেশি গজাল বলছি তো ফোন করছে, আমাকে ফোন করছে, মৌলানা গজাল কেন বলছেন? বলছে মৌলানা আপনি বক্তব্য দিবেন, কোন হাদিসের কথা বলেন, তাহলে আপনি গজাল কেন বলছেন? তো ভাই আমাকে গজাল বলতে অনুরোধ করা হয়েছে, এই কোন আমি গজাল বলছি, ঠিক আছে? তো আমার কিছু কিছু গজাল লিখে দিয়েছি, আমি একটু শেষের কথা আমি বলবো। আর ভাই আপনাকে রিকোয়েস্ট করবো, যারা এখন পর্যন্ত গুনাহ করেছেন আল্লাহর নিকটে আপনারা ফিরে আসুন। তো আমি চলুন। মাজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কালকে ছিলাও রে পালকে মসজিদের উঠানে, আজ কেন আইলা রে পালকি আমার বাড়ির উঠানে? কালকে সবার সাথেই ছিলাম এই তো ভুবনে, আজ কেমনে থাকবো ঘরে রাখিয়া আমায় আদার কবরে। নিজেই গোসল করিতাম একা নিজ মনে, আজকে কেন যতন করে দিলা আমায় গোসল গরম জলে। এতদিন ছিলাম খাট পালঙ্কে, ছিলাম এই তো ঘরে, আর বুঝি হবে না কপালে দিবা বিদায় জনমের তরে। মসজিদের ওই পালকি দেখি আসলো আমার বাড়িতে, সাজাইয়া দে আমার, যাব আমার আপন বাড়িতে। কোথাও যাইবারে চাহলে যেতাম পায়ে ঘেটে, আজকে কেন সজন মিলে নীলা আমায় কাঁধে করে। নিজের কাপড় পুরিতাম সাজিতাম আপন মনে, আজকে কেন সাজাইলা সাদা কাফনে। জায়গাটা অর্ধেক বললাম, আরো উঠেছে ফেসবুকে গজাল। বরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা,
জানালাটা বন্ধ করে দরজাটা খোলা, বরখায় একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বরখা পরে বলো, এমন বরখা পরে বলো, কিবা হবে লাভ? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপে? ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ? ছেলে মেয়েকে শিক্ষা দেয় না ভাই, মা বাবাকে কেমন লাগে ফেসবুকেতে জিগায়। লজ্জা শরম হয় না তাদের, লজ্জা শরম হয় না তাদের, চাও না কেন মা? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আচ্ছা 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 আচ্ছা, জি জি ঠিক। যাই হোক, হ্যাঁ আমাকে অনেক কিছু গল্প বলতে বলেছে, কিন্তু সময়ের অভাবে বক্তা এসে গেছে, হ্যাঁ তো এই কারণে বলতে পারছি না। তো এই জন্য ভাই বাবজি যে সকল ভাইরা, যেগুলো আমি আয়াত এবং হাদিস আমি পেশ করলাম, আপনারা এই আয়াত এবং হাদিসকে আপনারা ফলো করবেন, ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব হবেন, পরকালে কামিয়াব হবেন। এই জন্য ভাই বন্ধু বাবজিগণ, যারা এখন পর্যন্ত আমরা গুনাহ করেছি, এখন পর্যন্ত আল্লাহর দিকে আসতে পারছি না, এখন পর্যন্ত আমরা আল্লাহর হুকুমকে মানছি না, ভাই বন্ধু বাবজিগণ, কখন মালাকুল মউত চলে আসবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না। বলুন তো আপনি কেমন ছিলেন? আপনি ছোট ছিলেন, দেখতে দেখতে আপনি যুবক হয়ে গেলেন, যুবক হতে হতে আপনি বয়স্ক হয়ে গেলেন, বয়স্ক হতে হতে আপনার কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল। তবু মুসলমান আমরা পরিবর্তন হচ্ছি না, তবু কেন আমরা আল্লাহকে ভয় করেছি না, আল্লাহর হুকুমকে কেন মানছি না? এই জন্য ভাই বন্ধু বাবজিগণ, আমার সকলকে রিকোয়েস্ট করবো আপনারা সকলে আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর হুকুমকে আপনারা মানুন, ইনশাআল্লাহ ইহকালে কামিয়াব, পরকালে কামিয়াব। যাই হোক ভাই, সময় শেষ, এই জন্য ভাই আমার জন্য সকলে দোয়া করবেন, এবং আমার আব্বা অনেক অসুস্থ হয়ে আছেন, এখন আমার আব্বার জন্য একটু সকলে দোয়া করবেন। অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছেন আমার আম্মা এবং আমার আব্বাও, দুজনেই অসুস্থ হয়ে আছেন, একটু সকলে দোয়া করবেন। মুসাফির মানুষ, আপনাকে যে আমি দোয়া চাই, একটু সকলে দোয়া করবেন। আর আমার নামটা মনে রাখবেন, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ, হোসেন বিন সালাউদ্দিন মুর্শিদাবাদ। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আমি গুনাহগার প্রভু, তুমি অসীম পার, দুটি হাত তুলে আছি জেগে সারা রাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। কত যে গুনাহ আমি করেছি অজান্তে, তুমি আছো ভেবে আমি পারিনি তোমায় কবু মানতে। দিন গেল মাস গেল, দিন গেল মাস গেল, বছর ফুরিয়ে গেল, মিলেনি আজও সেই পথ। আদরে আদরে আমি ডাকি গো তোমায় প্রভু, শোনো আমার মোনাজাত। যাই গো ভাই, আর আগাচ্ছি না, সকলে দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি বিদায় নিচ্ছি। হাত বাকি তো মোলাকাত বাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হাদিস করার মতেই এগুলো শোনার বা আমল করার কথা। এখন বর্তমানে আমাদের এই জালসাটা আজকে যে আহত হয়েছে, এটা আপনারা খবর পেয়ে গেছেন। মাশাআল্লাহ, মসজিদের জালসা এটা উন্নতি কল্প করা হয়েছে। তো আমরা যে মসজিদে যাই, তো কয়েকটা জিনিসকে এঁকে নিতে হয় মনে মনে, তারপরে আপনার নামাজ হয় না তো নামাজ হয় না।
সেগুলো বলতে আমি পারবো না, তার কারণ সময় নেই, বক্তাকে দিব। এই জন্য একটা জিনিস মনে রেখে অনেকটি জিনিসকে ইয়াদ করতে হয়, মনে মনে এঁকে নিতে হয় নামে দাঁড়িয়ে। তার মধ্যে হলো সর্বপ্রথম আল্লাহর একাগ্রতা যদি আনতে চাই আমরা নামে দাঁড়িয়ে, তাহলে পরে আমাকে মনে করে নিতে হবে যে আমি আল্লাহর কোর্টে দাঁড়িয়েছি, এটা আল্লাহর কোর্ট, কারণ এটা ব্যক্তিগত বাড়ি নয়। সেহেতু ওই মসজিদের ওই কোর্টের জালসা করা হয়েছে। তো এই জালসায় ওরা একটু আপনাদের কাছে এই জালসা করে মসজিদের ওনারা হয়তো সক্ষম হতে পারছেন না, যার কারণে আমাদের কাছে একটু কিছু নেবেন, এই জন্য এটা একটা ইশারা আছে। আর আমাদের ইসলাহ, আমাদের যে আপনার ভুল হয়ে যায় কিছু, আমাদের যত নামাজ পড়ি না, হয়তো অনেকে রোজা রাখি না, দাড়ি রাখি না, হয়তো অনেকে সারাপ খাই, এইগুলোর ইসলাহের জন্য জালসাগুলো করা হয়। তো যতটি লোক এসছেন তার মধ্যে ইনশাআল্লাহ কেউ না কেউ তো শুনবেন, মানবেন, এটা আশা করছি আল্লাহর কাছে। আচ্ছা, আল্লাহ পাকের নবী মসজিদ বানাইছিলেন, মদিনার মসজিদ, ওনার বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই, সর্বপ্রথম মদিনার মসজিদ বানাইলেন, দিয়ে নিজে স্বয়ং ইট ঢুছিলেন, নিজে স্বয়ং মসজিদ বানাচ্ছিলেন আল্লাহ পাকের নবী নিজেই, দিয়ে বলছিলেন লাইসা ইল্লা ইসাল আখেরা, একমাত্র সুখ শান্তি ভালাই আছে আখেরাতের, ফাগফিরলিল মুহাজিরিন আনসারা। আর আনসার আর মুহাজিরদের আল্লাহ যদি ভুল হয়ে থাকে আপনি ক্ষমা করে দেন, দোয়া দিয়েছিলেন প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদের মসজিদ তৈরি হচ্ছিল তখন। তাই আমি আপনার অনুরোধ করবো আমরা যেন ওই ভাগের ভাগিদার হতে যেতে পারি। আর মা বোনদেরকে আমি বলছি, মামুন মারিয়াম আলাইহিস সালামের মায়ের ছেলে পেলে হয়নি, যখন মারিয়াম সালাম মায়ের পেটে আসলেন উনি নজর মেনে নিয়েছিলেন যে আমি মসজিদের বাইতুল মুকাদ্দাসের খিদমত আমার মা এই যে ছেলে হবে দিয়ে দেবো। তো মায়েদের আশা থাকে যে বেটা ছেলে হবে, কিন্তু অজাত অনুসা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ওনার পেটে, ওনার গর্ভে মেয়ে ছেলে হযরত মারিয়াম আলাইহিস সালামকে। তাই তিনি নজর মেনেছিলেন, যে তিনি দান করে দিয়েছিলেন কোথায়, বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য। একটা মেয়েকে একটা ছেলেকে দান করে দেওয়া তো মুখের কথা নয়, মসজিদ খিদমতের জন্য, তাই তিনি করেছিলেন। তা আমরা ঠিক দান না করলেও আমরা টাকার দান করবো আজকে মসজিদে। আমার মা বোনের কাছে আমার অনুরোধ থাকছে, আমরা যেন মন খুলে প্রাণ খুলে, আপনার কেউ সিমেন্ট, কেউ দিবেন ইট, কেউ দিবেন কিছু, এই করে 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 মামুদের মধ্যে থেকে যেন গয়নাকাঠিগুলো আসে কিছু কিছু। আর ভাই বাবা তো বললাম স্বয়ং প্যারা নবী মসজিদ তৈরি করছিলেন আর দোয়া দিছিলেন ফাগফিরলিল মুহসিনিন হাজার আনসার মুহাজিরা, আনসার মুহাজিরদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ভুলকে মাফ করে দাও। তো ঠিক ওইটাই যেন আমাদের, আমরা যেন ওইভাবে ভাগীদার হতে পারি। আর আল্লাহ পাকের আল্লাহ নবীর দোয়ার জন্য আমরা কি করতে পারি, আপনার ভাগ্যবান হতে পারি, শামিল হতে পারি, এমন অনুরোধ। এবারে আমাদের সম্মুখে আমার সনবর মৌলানা রেজাউল্লাহ সাহেব অনুরোধ করবো আপনার সামনে আসবে, কিছুক্ষণ বলার পরে আপনাদের কাছে একটু আমার ওই সনবর মৌলানা রেজাউল্লাহ হাত পাতবে, আপনারা একটু দয়া করে আপনারা যেন মসজিদটা ঠিক মতো হয়ে যায় ঠিক ওইভাবে আপনারা দিবেন। আর ধৈর্য ধারণ করে আপনারা একটু বসে থাকেন, রাত্রি ঠান্ডা নেই, অনেক কম আছে। আর প্রধান বক্তা তো আছেনই, আমরা ওনার মূল্যবান বক্তব্য হাদিস কোরআনের কথা শুনবো, শোনার পরে আমরা এখান থেকে যাব। এটা আমার অনুরোধ থাকলো আমাদের কাছে, আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন, শুনতে এসছেন, তাই আমি আল্লাহ পাকের কাছে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, খুবই আনন্দ পাচ্ছি, ভালো লাগছে। আর যে কথাটি বললাম মনে রেখে আপনারা একটু ঠিকভাবে এলোমেলো না হয়ে বসে থাকেন। আরো যারা ছুটে মুটে আছেন এদিক ওদিকে আপনারা আসেন। আর হয়তো বলবেন যে মৌলানা সাহেবের ওয়াজ তো শুনছি আমরা, এটাও নয়। আপনার কথা হলো কি, প্রত্যেক দিন আমাদের কাছে আমার একটা পুঁজি আছে, আপনাকে নতুন নতুন কথা শোনাবো, আপনাকে একটা কথা বলবো না, অনেক পয়েন্ট আছে। তাই আমার শোনাবো আর আল্লাহ সাহেব যে আপনাদের কিছু বলবে, তো সেটা যে ওই আর কোটি শুনে নিয়েছেন সেটাও নাও হতে পারে, নতুন করে আপনারা কিছু শুনবেন। আর প্রত্যেক ফুলের আপনার গন্ধ, প্রত্যেক ফুলের সেন্ট আপনার রকমারি সেন্ট হয়, প্রত্যেক ফুলের রং আপনার সেন্ট রকমারি সেন্ট, ঠিক ওই মতো বক্তব্যের মাধ্যমেও আপনার রকমারি বক্তব্য হয়, সেগুলো আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন। আর আমার সনবরে যাওয়ার হাতে আপনারা অবশ্যই কিছু দিবেন, মা বোন থেকে ভাই বাবার আমার অনুরোধ করছি। তাই বলে আমি রেজাউল্লাহ সাহেবকে অনুরোধ করব যে আপনাদের সামনে সাই হাদিস কথা বলার পরে আপনাদের কাছে একটু আবদার করবেন, আপনারা একটু আপনার হাত খুলে একটু দিবেন। আর যদি কেউ খাওয়ার থাকেন হয় আপনার ইনভাইট করা থাক, আর যদি আপনার কার্ডেই থাকেন তার মানে খেয়ে আসেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন ভাই, দাঁড়িয়ে না থেকে বসে যান। সকলকে বলবো যাদের জায়গা ফাঁকা আছে পাশে সামনে, ফাঁকা না রেখে জায়গাটা পূরণ করে নিন। একটু একটু করে আগিয়ে চলে আসেন, তো চলে আসেন, একটু করে আগিয়ে আসেন, সবাই আগিয়ে আসেন একটু করে। অযথা দাঁড়িয়ে আছেন লোক বাইরে, পেছনে দাঁড়িয়ে আছে। এই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন কেন? এইদিকে উত্তর সাইডে লোক দাঁড়িয়ে আছে কেন? তো কোন মানে হলো এটা? দাঁড়িয়ে থাকবেন কেন? বসেন ওখানে, বসেন বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। বলছি দাঁড়িয়ে থাকবেন না, হয় বসেন না, হলে চলে যায় এখান থেকে। দাঁড়িয়ে থাকতে দেবো না। আবার দাঁড়িয়ে আছেন, হয় বসেন না হলে চলে যান। বিশৃঙ্খলা করবেন না। আপনার দেখা থেকে আর কেউ দাঁড়াবে, খারাপ লাগবে দেখতে না। যারা পরে এসেছে বসার জায়গা পাচ্ছে না, তাদেরকে বসার ব্যবস্থা করে দিন, সামনে জায়গাটা পূরণ করে দিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون. وقال بسم الله الرحمن الرحيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. আদম সন্তান ভেবে দেখো একবার, আদম সন্তান ভেবে দেখো একবার, চারি লুটে শেষ হবে সর্বস্ব তোমার। মরণ লুটিয়া লাভে জীবন রতন, মরণ লুটিয়া লাভে জীবন রতন, আত্মীয়রা লুটে লাভে সম্পত্তি ধন। পোকাই সোনার তন্ন লইবে খাইয়া, পরকালে পণ্য লবে ওরিরা কাড়িয়া। হে মানব এই চার লুটে তোমাদের সর্বস্ব লুণ্ঠিত, তবে গৌরব কিসের? তাওহীদ কি আমার
सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम निशान हमारा। আজকে মহতী সভার সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সম্মানিত আমার সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের পর্দানাসীন অবলা সরলা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যার অশেষ করুণায় আজকে আমরা এই পবিত্র মাহফিলে একত্রিত হতে পেরেছি, হওয়ার সুযোগ আল্লাহ আমাদের দান করেছেন। এর জন্য আল্লাহর কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করি। যেমন হয়েছে ইউটিউবারেরা, তেমন হয়েছে বক্তা, আর তেমন হয়েছে শ্রোতা, সব থার্ড ক্লাস, অরিজিনাল জায়গাতে কেউ নেই। মানে ওরা ছাড়বে যেখানে সেখানে, বিভিন্ন দেশে যাবে, হ্যাঁ অমুক বক্তা এইরকম গলা বাজিয়ে গাজাল বলেছে, শুনতে ভালো লেগেছে, দারুণ দারুণ ইবাদত। আপনার আমল আল্লাহর দরবারে কোনো সময় কবুল হতে পারে না, পারে না। একটা হচ্ছে ইখলাস, যা কিছু করব, কুরবানি করব, নামাজ পড়ব, জালসা শুনবো, হাদিস কোরআনের কথা শুনবো, সব আল্লাহর জন্য হবে, মনোরঞ্জনের জন্য। রাসূল বলছেন ফাআনতা মুমিন, তুমি মুমিন। কথাটা হচ্ছে মা বোনেরা কথা বলছেন, কথা বলবেন না। আমি যতক্ষণ বক্তব্য দিব, যা 10 মিনিট 15 মিনিট বলি, চুপচাপ শোনার চেষ্টা করবেন। তো বেরাদান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত পরিবেশন করেছি। আজকে এই জালসাটা হচ্ছে মসজিদের জালসা, মসজিদ পারপাসে জালসা। সময় একেবারে খুব অল্প, এই অল্প সময়ের মধ্যে 2-4টা হাদিস এবং কোরআনের আয়াত তাকে সামনে রেখে তার ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমাকে আল্লাহ যেভাবে বলার শক্তি দান করবেন সেভাবেই বলবো। আমার কিচ্ছু ক্ষমতা নেই, যদি আল্লাহ আমার শক্তি কেড়ে নেয় কিচ্ছু বলতে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন, যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, সেই দিন কিছু মানুষ আছে, 7 শ্রেণীর মানুষ, সেই 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো আর আল্লাহ। এইরকম যেই মুসাল্লির মনটা সর্বদা মসজিদের দিকে লেগে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই একটা লোক যে আল্লাহর আরশের ছায়া পেলাম। যখন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে চলে গেলেন মদিনার পানে, মদিনার দিকে, মক্কার লোকেরা থাকতে দিল না, তাড়িয়ে দিল। ইসলামের জমানায়, ইসলামের জমানায় ইসলামে সর্বপ্রথম কোনটি ইবাদতখানা, কোনটি মসজিদের ভিত স্থাপন করা হয়েছিল, এটা যদি প্রশ্ন করা হয়, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, অনেক কিছু মানুষ আছে বলতে ছিল কে বানিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছানোর আগে, মদিনায় পৌঁছানোর আগে কোবা বলে একটি জায়গা আছে, সেই জায়গাতে যখন নির্মাণ করা হয়েছিল কোবার মসজিদ, যারা হজ করতে যাচ্ছেন তিনারা চিনেন কোবা মসজিদ কোথায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহ মদিনা থেকে আসতেন কোবা মসজিদে দর্শন করতে, ইবাদত করতে, নামাজ পড়তে, খোঁজ খবর নিতে আল্লাহ রাসূল আসতেন। তো কোবা প্রথম মসজিদ, ইসলামের মধ্যে সর্বপ্রথম মসজিদ কোবা মসজিদ। এটা তো আমাদের অনেকেরই জানা নাই। তাহলে এটা ইনশাআল্লাহ আমরা মদিনায় পৌঁছালেন, আল্লাহ রাসূল আছে, আমাদের ইবাদতের একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন আছে, দরকার আছে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে আরম্ভ করে, সাহাল এবং সোহাইল, বলো এই তোমাদের জায়গার দাম কত নেবে বলো, উপযুক্ত দাম দিয়ে এই জায়গাটাতে একটা ইবাদতখানা, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর তৈরি করব। এটা তো ঘর তৈরি করা হবে। সাহাল আর সোহাইল, দেখুন তাদের ঈমানি চেতনা কেমন ছিল। ইয়া রাসূলুল্লাহ, এখানে যেহেতু একটা মসজিদ তৈরি করা হবে, ইবাদতখানা তৈরি করা হবে, এখানে মুসলমানেরা সর্বদা নামাজ সালাত দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামেরাকে নিয়ে মসজিদ তৈরির কাজ চালু করে দিলেন। তাহলে প্রথমে হলো মসজিদ, মসজিদ করতে হবে। মুসলমানরা ইনশাআল্লাহ জালসায় কালেকশন হবে, কালেকশন দিব। শুধু কালেকশন দিলে হবে না, মসজিদকে আবাদ করতে হবে। এই বটতলার লোককে শুধু না, যারাই মসজিদ তৈরি করছে, টাকা দিচ্ছে, সব কিছু করছে, কিন্তু আসল যেটা কাজ নামাজ সেটাই করছে না। আসল উদ্দেশ্য যেটা মসজিদ করার, সেই কাজটাই হাসিল হচ্ছে না। সেই ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলীন করে দিয়েছে, তারাই মসজিদ তৈরি করবে, মসজিদ তারাই আবাদ করবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। আর নামাজ যারা প্রতিষ্ঠিত করবে, এখানে তো মাথা খারাপ। ও আকামাস সালাহ, নামাজ কায়েম করবে। আচ্ছা বলেন, শরিয়াবাদ খাড়ি, শরিয়াবাদ বটতলা, শরিয়াবাদ মোহনা, খাড়ি গোপালপুর, ফুলকা, ভাটল, গোবিন্দপুর, বিলাসপুর, পুরো এলাকায় আপনি এক একটা পরিবারে যদি মিনিমাম ধরা হয়, গড়ের উপরে 5টা তো হবে, যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, যাদের উপরে হবে না। 15টা মসজিদ করলেও জায়গা দেওয়া যাবে না। কিন্তু মসজিদে কত লোক হয়, যেখানে একটু ভালো নামাজ হয়, জামাত ভালো হয়, 10, 12, 13, 15। আর কোন কোন মসজিদের অবস্থা দেখা যায়, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর একজন টেনে টেনে আর 2 জন, কোন রকম এইরকম অবস্থা মসজিদগুলার। তাহলে আপনার কি অবস্থা হবে? মসজিদ তৈরি করে দেওয়ার পর মসজিদ যদি আবাদ না করেন, তাহলে আপনার অবস্থা কি হবে? আল্লাহ আপনাকে ছাড়বেন না, আপনাকে জিজ্ঞাসা করবেন। মসজিদকে কায়েম রাখতে হবে, মসজিদকে ঠিক রাখতে হবে, বহাল রাখতে হবে। আর যদি না রাখি, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, আজকে অনেক মানুষ তাদের খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, কিছু মানে শেষ জমানায় এমন কিছু লোক, এমন কিছু নামধারী মুসলমান হবে যে আদাউস সালাহ, তারা নামাজকে বরবাদ করে দিবে, নামাজকে নষ্ট করে দিবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর নিজের নাফসের ইত্তেবা করবে, নিজের মনের, নিজের ইচ্ছার ইত্তেবা করবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা এরকম করবে, তারা গাই বলে একটি জাহান্নামে নিকৃষ্ট জায়গা আছে, সব চাইতে নিম্ন স্তরের জায়গা, সেই নিম্ন স্তরের জায়গাতে তারা যাবে। তাহলে যারা বেনামাজি, এদের জন্য কোনো মাপ নাই, এদের জন্য কোনো ছাড় নাই। 1 নম্বর গুনাহ হলো শিরক, 2 নম্বর হলো বিদআত, 3 নম্বর হলো নামাজ ছাড়া। এই 3টা আমল যারা শিরক করবে, যারা বিদআত করবে, যারা নামাজ ছাড়বে, যারা নামাজ পরিত্যাগ করবে, এই 3 শ্রেণীর মানুষের কোনো ক্ষমা নাই, তাকে জাহান্নামে যেতে হবে। আপনি হাদিস খুলে দেখুন, কোরআনের আয়াত খুলে দেখুন, অহরহ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে যারা বেনামাজি, নামাজ পড়ে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। কোনো বাঁচার রাস্তা নাই, কোনো উপায় নাই।
তবে একটা রাস্তা আছে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে যারা নামাজ পড়বে না, নামাজ কিছু লোক আছে পড়বে, পড়ার পরেও বরবাদ করবে, রুকু সিজদা ঠিক করবে না, টাইমের উপরে নামাজ পড়বে না, খুশু খুজু হবে না, নামাজ পড়তে হয় পড়বে, এইরকম যারা নামাজ পড়বে তাদের ব্যাপারে বলা হয় আজাউস সালাহ, নামাজকে নষ্ট করে দিয়েছে। নামাজ পড়েছে বটে কিন্তু নামাজকে নষ্ট করে দিয়েছে। আল্লাহ বলছেন ফাসাফা ইয়ালকাউনা গাইয়া, আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর, ভুল পদ্ধতিতে আপনি নামাজ পড়ে পড়ে আপনার বয়সকে আপনি কাটিয়ে দিলেন, বয়সকে আপনার ক্ষয় করে দিলেন। এবার 70 বছর বয়স হয়ে গেছে, কিছুদিন পরে আপনি মারা যাবেন, বয়সটাকে আপনার এমনি ভাবে নষ্ট করে দিয়েছেন। তারা জাহান্নামের নিকৃষ্ট নিম্ন স্তরের জায়গাতে যাবে। কিন্তু বাঁচার রাস্তা কি আছে? আপনি 60 বছর ধরে 70 বছর ধরে ভুল পদ্ধতিতে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, নামাজ হয়নি, নামাজ বরবাদ হয়েছে, আপনাকে জাহান্নামে যেতে হবে। বাঁচার কোনো পথ নাই, বাঁচার কোনো রাস্তা নাই। তবে আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। কত সুন্দর আয়াতে আল্লাহ পরিষ্কার করে তাফসীর করে ব্যাখ্যা করে বলে দিয়েছেন, যারা এইরকম ভাবে ভুল পদ্ধতি নামাজ পড়ে পড়ে 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, জান্নাত হাসিল করতে হবে। আল্লাহ পাক বলছেন যদি এই পদ্ধতি অবলম্বন করা হয় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তাহলে এই লোকেরা যাবে জান্নাতে। ব্রাদার ইসলাম, মা বোনেরা, আর জালসা করতে পারলাম না, ভাগ্য খারাপ। ওইদিকে টাইমটাকে অযথা নষ্ট করেছে, 3 ঘন্টা নষ্ট করেছে, 3 ঘন্টা নষ্ট হয়েছে। আমার এক বাবা জীবন আর আমার বিহাই 500 করে 1000 টাকা দিলেন, আর আমার মোজাম্মেল বাবজি আমার 1000 টাকা দিন আগে আমাদের একটা বেটি সেরাজের মেয়ে মারা গেছেন, আবুতালার স্ত্রী, তার জন্য 1000 টাকা, আর একজন দিয়েছে কুদ্দুসের ছেলে 300 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। এই খুচরা টাকা দিলে হবে না, পার্টি আমার কাছে নিয়ে আসেন। আর একজন 100 টাকা, মাশাআল্লাহ। আজমাল হোসেন কোরআনপুর 300 টাকা নাকি? আজমাল হোসেন কোরআনপুর 300 টাকা। এবার খুচরা পার্টি দিয়ে লাভ নাই, সময় নষ্ট করে লাভ নাই। বড় পার্টি আপনি লিস্ট করেছেন তো দেন, আমাকে ভরিয়ে দেন আর ফটাফট ডাকেন। যাই হোক, ইয়া ইলাহাল আলামিন পরওয়ারদিগার আলাম, তোমার বান্দারা 1000 500 200 100 করে দান করেছে মাওলা। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য জানো, যারা যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্য কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের সকলকে সুখে রাখো। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যবসা জিনিসে বরকত দান করো, রোজি রোজগার বরকত দান করো। যারা মারা গেছে, মৃত্যুর নামে দিয়েছে আল্লাহ, তাদের সকলের কবরকে প্রশস্ত করো, উজ্জ্বল করো। আল্লাহ জীবনের সমস্যা দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কেন ইংরেজিতে লেখা গেছে মোহাম্মদ তুফানি ফার্স্টে নাজরুল হক মানে আপনাদেরই তো? মোহাম্মদ ইসমাইল, আব্দুল শাহ, মোহাম্মদ সাকিব, ফজলুল হক ধানের পাইকার, তা হয় নাকি? ফজলুল হক, আলাউদ্দিন মানে 2 পাইকার ধানের। ফটাফট, দেরি করতে হবে না। ইদ্রিস, ও মোস্তফা, ইদ্রিসের ছেলে মোস্তফাকে ডাকা হচ্ছে। বাবজি তুমি এসো। মোস্তফা, মজিবুর রহমানটাকে কি জানি, আচ্ছা নুরুল ইসলাম, এটা টাকা ফেলে লেখে রেখেছে কিনা? আচ্ছা এমডি মুরসালিম মানে এই আমার তাহলে আইনুল হকের ছেলে তাহিজুল হক, ওরা বাড়িতে আছে। তারপরে ইমদাদুল হক, তারপরে তেজারুল হক, তারপরে আজমাল হোসেন, আকমাল হোসেন, তারপরে আমজাদ আলী, তারপরে রফিজ, কোন রফিজ এটা? ওই ওদিকার, আচ্ছা। তারপরে তফিজুল, হাবিবুর রহমান, তারপরে
খাদিবুর খাদিবুর রহমান, এমডি সাদির মিস্ত্রি। আচ্ছা, তো রব্বানি, ওই রব্বানি নাকি? এমডি শাকির মাওলানা, তারপরে নুরুদ্দিন নাসিরুদ্দিন, তারপরে মাওলানা, এটা কি আছে? মকিম মুকসেদুল তারপর কে? মাওলানা মুকসেদ।
এই দানকে তুমি কবুল করে নাও। আরো একজন মান্না ৬০০০ টাকা, মজিবুর রহমান ৫০০০ টাকা, আল্লাহ আরো একজন ৫০০০ টাকা, ৫ করে অনেকগুলো টাকা দান করে দিয়েছে। আল্লাহ সকলের দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। রব্বুল আলামিন তাদের মনস্কামনা পূরণ করো, রোজগারে বরকত দান করো। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ডাক্তার মতিউর আমার মোহনা, মাশাআল্লাহ। ডাক্তার মতিউর রহমান, ডাক্তার মতিউর রহমান ১০০০ টাকা মসজিদে দান করেছে। মাওলা এই দানকে তুমি কবুল করে নাও। ভালো করে খাওয়ালছে তো মতিউর রহমানকে? ডাক্তার মতিউর রহমানকে একটু ভালো করে খাওয়ায়ও না, খাওয়া দাওয়া খারাপ হয়েছে নাকি ১০০০ টাকা দিয়ে পাঠাচ্ছে। তো যাই হোক, টাকা আমরা তো অনেকগুলা পাবো ওর কাছে, বলে চাপতেও পারি না। ডাক্তার মতিউর রহমান ১০০০ টাকা দান করে দিয়েছে। মাওলা এই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। খাস করে দোয়া করে ওই বোনের জন্য যে বোন ১০ ভরি সোনা দান করে দিয়েছে। আল্লাহ আত্মীয় স্বজন যত তার নীরব কবরে আছে, আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলের কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ কবরগুলিকে নূরে মানাওয়ার করে দাও। আল্লাহুম্মা তান্নুর নাব্বি কবরহুম বিনুরil ইমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন সুম্মা আমিন। দেরি করবেন না, খুব চটচট করে মোহাম্মদ সাদিরউদ্দিন, নারায়ে তাকবীর, সাদিরউদ্দিন সাহেব চলে এসেছে। মোসাফা করিনি তোমার সাথে মেলা দিন থেকে, দেখাই হয় না, একটা চাও খাওয়ানি। কয় টাকা আছে? আপনি খুচরা দিয়ে ভর্তি করে দেয়। আমি কইছি ৫০০ টাকা নম্বরই আছে। কার এটা? কয় টাকা আছে রে? এটা ফের কোন কথা হলো? গায়ের ফের মরল। আচ্ছা অবস্থা আমি সবই জানি, আর আমি জানি তো এমন করে ওজন করবো অবস্থাটাকে, ৩০০০ টাকার ১ টাকাও কম হবে না তোমার। ফের ওরকম করছে, আমি কি জানি না? আচ্ছা ও তো দিবেই, আমার তা হয়তো দিবেই, ও তো দিবেন লেগে আসছে বেচারি। একদিক দিয়ে এবার তা হলো, ফের বিহায়ও হলো, কোনটা কহবে কহ। হ্যাঁ তা হয়ে কহছি আগে থেকে। কাজ হইবে তো তোমার, কাল থেকে কাজ খুলে যাবে। আর ১০০০ টাকা দাও না, হ্যাঁ কেন ওলা করছো? দাও ১০০০ টাকা। সাদিরউদ্দিন মিস্ত্রি, সাদিরউদ্দিন মিস্ত্রি ১০০০ টাকা বাকি, ২০০০ টাকা নগদ, ৩০০০ টাকা। এবার বাবজি কহেন আপনি, বাজি কহেন আপনি। এখানে ১০০০ লেখেন না গো, ১০০০ লেখেন না। এই সাদির কেন হলো করছো? তুমি যাও তো, যাও তো, বিদায় হয়ে যাও এখান থেকে, যাও যাও, খালি এত আপত্তি করছে। আচ্ছা হ্যাঁ বাবজি কহেন। সাদিরউদ্দিন ৩০০০ টাকা, আর এখানে ১০০ টাকা। এবার আমার কই জাকির, কোনটা জাকির? এদিকে এদিকে এদিকে। তোমার সাথে হয় বুদ্ধি গুলা, আর খাম সামনে হইলে হয়ে যাবে। আর ৫০০ টাকা দেন। কে হলো এটা? কে হলো? জি এদিকে এদিকে আসেন। আর ৫০০ টাকা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বেশি নয়, আর ৫০০ টাকা, আর ৫০০ টাকা, আর ৫০০। ও সর্দার, পুরাতন সর্দার, বুঝে লেছি। তাহলে আর ৫০০ টাকা, তাহলে কত হলো? ২০০০ হইলো। যাক আলহামদুলিল্লাহ। ওইগুলা চলবে না বাবু, ওইগুলা বাজার চলবে না, ওইগুলা বাজার চলবে না। হ্যাঁ হাজির বেটা হাজির জামাই, ফের মরল, ৩টা পদ ৫০০০ দিবেন নাকি এখন? নাজিরুল ইসলাম নাকি? তো নজরুল ইসলাম ৫০০০ টাকা, ২০০০ বাকি লেখেলেন, ৩০০০ নগদ দিয়ে দিয়েছে। ও জোড়া, হ্যাঁ ৬০০০ করে দেন। ঠিক আছে ঠিক আছে বাবজি, হ্যাঁ হ্যাঁ শোনো, আমি ভুলে যাই, আমার ঝক্কে একদম ঝক্কে করে দিই। আর ৩০০০ বাকি, ৩০০০ বাকি, আর ৩০০০ নগদ। ঠিক আছে ৬০০০ হয়ে গেল। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগার আলম নজরুল ইসলাম ৬০০০ টাকা, ৩০০০ নগদ, ৩০০০ বাকি। রব্বুল আলামিন আর একজন আল্লাহ তোমার বান্দা ২০০০ টাকা দান করে দিয়েছে মাওলা। আর যারা ২০০০, ১০০০ করে ৫০০ করে দান করেছে মাওলা, সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ সকলকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করো। রব্বুল আলামিন
আল্লাহ সকলকে তুমি সুখে রাখো রব্বুল আলামিন, তাদেরকে ঈমান আমলের অবস্থায় বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন, তাদের ব্যবসা বিজনেসে বরকত দান করো, আমিন সুম্মা আমিন। আব্দুল সাকিম 4000 টাকা দিয়ে পড়ে ডাকেন। মোহাম্মদ সাকিম 4000 টাকা দিয়েছে। আব্দুল সাকিম, হ্যাঁ আব্দুল সাকিম তো আব্দুল মকিমের ভাই, সবই তো তাহই বংশ। কই গো বাবজি, আপনি 4000 টাকা দিয়েছেন, টাকাটা কম। এদিকে আসো, খ্যাপা মারানি কোন থেকে, আর কোন খ্যাপা চালা, শরীর যেমন দান তেমন করতে হবে না গো। এখানে ভাত দিলে 1 কেজি তেলে ভাত খেবে। আর 1000 দিয়ে বসলে 5000 করে দেন। কে? আব্দুল সাকিম। তো 5000, এখানে 4000 আছে। আচ্ছা সাকিম 4000 মানে 5000 টাকা, মাশাআল্লাহ। মোস্তফা কি করছো বাবু এখন? কম্পিউটার চালাচ্ছো বোধ হয়। 2000 টাকা দিয়ে না, ওগুলো করে না। 5 কাম করো, 5 মারো। এগুলো কে এলো, এগুলো কে এলো? তোমার বড় ভাইরা যখন দিলে, আর 1000 কম দাও, তুমি 4000 করো। একুয়ালি 1000। ইয়াকুব আলী 1000। আচ্ছা মোস্তফা 4000 করেন তো, ছাড়েন। কয় হাজার দিয়েছো? 2000 দিয়ে 2000 বাকি লেখেন। মোস্তফা, মোহাম্মদ মোস্তফা, পিতা ইদ্রিস আলী। হ্যাঁ 2000 টাকা নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ। ইয়া ইলাহাল আলামিন, পরওয়ারদিগারে আলাম, মোহাম্মদ মোস্তফা 3000 টাকা দান করেছে। নজরুল ইসলাম আল্লাহ 5-6000 টাকা দান করেছে। রব্বুল আলামিন সকলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ অসুখ বিসুখ আছে, আল্লাহ তাদের অসুখকে ভালো করে দাও। লাহমান তাতাবি ওনা পাশে মারা জান ওয়াশফান্তা সাফিলা শেফা ইল্লা শেফাউকা শেফা আল্লাহ ইউগাদির সাকামা আজবিল বাস রাব্বানা ওয়াশফান্তা সাফি লা শেফা ইল্লা শেফাউকা শেফাআন লা ইউগাদির সাকামা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। দেন কারোটা খাদিমুর 500 টাকা, খাদিমুর 500 টাকা আল্লাহ দান করেছে, দান তুমি কবুল করে নাও। ইয়া ইলাহাল আলামিন, তাদের মনের উদ্দেশ্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ যে উদ্দেশ্যে মসজিদ তৈরি করতে চলেছে রব্বুল আলামিন, তাদের উদ্দেশ্য তুমি ফলো করে দাও আল্লাহ, তাদের উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। জীবনের সমস্যা দূর করে দাও, ঈমান আমলের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখো। যেদিন মৃত্যু হবে ঈমানের অবস্থায় তাদের মৃত্যু করিও। ইয়া ইলাহাল আলামিন, আল্লাহুম্মা আহিনা মা কানাতিল হায়াতু খায়রাল লানা ওয়া তাওয়াফানা ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লানা। এটা দোয়া আপনারা ভালো করে মুখস্থ রাখবেন। যারা অনেকেই যা মানে বিচক্ষণ আছেন, ব্রেনিয়ান আছেন, শোনার পরে মুখস্থ হয়ে যায়। আর যাদের এমন কিছু লোক আছে যে কিছু জানা আছে কিছু জানা নাই, মুখস্থ ছিল ভুলে গেছি, এই দোয়াটা সর্বদা করবেন। খুব দামি দোয়া, খুব ভালো দোয়া। আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। এর মানে হলো, মা বোনেরা যারা শুনছেন আপনাদেরকে বলছি, এই দোয়াটা আপনারা মুখস্থ রাখার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আহিনি, হে আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো, ততদিন পর্যন্ত জীবিত রাখো যতদিন পর্যন্ত আমার জন্য বেঁচে থাকা, জীবিত থাকা আমার জন্য ভালো হবে, মঙ্গল হবে, ততদিন পর্যন্ত তুমি আমাকে বাঁচিয়ে রাখো। ওয়া তাওয়াফানি, এবং তুমি আমার মৃত্যু করো সেই সময়, যেই সময় আমার জন্য মরে যাওয়া, আমার মৃত্যু হয়ে যাওয়া আমার পক্ষে আমার জন্য ভালো হবে। ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি। তাহলে আশা করি দুয়াটা মনে থাকবে। কে কন্ট্রাক্টর? হ্যাঁ বলেন। বাবা ঠিকাদার, এটা মনে আছে ঠিকাদার। তো আর 1,500 টাকা যাও, সব ঠিকাদার টিকাদার যাই করে হয়ে সব শেষ। হ্যাঁ বুঝে লেগে, আমি চিনে লেগে, চোখ মুখ দেখে বুঝতে রাখবো তো সবই। 2000 হলো কিনা, আর 1000 তুমি দিয়ে দিও।